নারীর পোশাকে ইসরায়েলি সেনারা জিম্মিদের উদ্ধারে এবার মেয়ে সেজে অভিযানে নেমেছে নেতানিয়াহু বাহিনী। তবুও মেলেনি সফলতা। চরমভাবে ব্যর্থ হয়েছে আইডিএফের একটি গোপন ইউনিট। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এই অভিযানে ধরা পড়ার পর কাপড় চোপড় এবং ছদ্মবেশ রেখেই পালিয়ে যায় ইসরায়েলি সেনারা। সোমবার স্থানীয় সময় সকালে একটি সাদা রঙের বাসে করে খান ইউনিসের একটি আবাসিক এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনাদের একটি গোপন স্কোয়াড। নারীর বেশভূষায় মুখ ঢেকে উপস্থিত হয় তারা। এ সময় তাদের বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলে মনে করেন স্থানীয়রা। পরে একটি বাড়িতে প্রবেশ করে ওই সেনারা, যেটি ছিল গাজার সালাউদ্দিন ব্রিগেডের কমান্ডার আহমেদ কামাল সারাহান পরিবারের আবাসস্থল। নারীর ছদ্মবেশে সেনারা বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পরই শুরু হয় তুমুল গোলাগুলি। প্রায় ২০ মিনিট ধরে চলে গুলিবর্ষণ। এ সময় ইসরায়েলি সেনাদের আটকাতে যোগ দেয় গাজার প্রতিরোধ যোদ্ধারা। এক পর্যায়ে বিমান হামলার সহায়তা নেয় ইহুদি বাহিনী। পরে অনেকটা বাধ্য হয়েই পালিয়ে যায় আইডিএফ সদস্যরা। অভিযান শেষে ঘটনাস্থল থেকে নারীদের পোশাক, লাগেজ ও একটি খালি বাক্স উদ্ধার করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিশেষ সেই অভিযানের মূল লক্ষ্য ছিল স্থানীয় নেতা সারাহানকে অপহরণ করে জিম্মিদের ব্যাপারে তথ্য আদায় করা। আদতে যেটি ব্যর্থ হয়। তবে সারাহানকে অপহরণ করতে না পারলেও তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সাথে তার স্ত্রী ও সন্তানদেরও তুলে নেওয়ার দাবি করেছে তেল আবিব। কিন্তু উদ্ধার করা যায়নি জিম্মি সংক্রান্ত কোনো তথ্য। ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ গাজায় নতুন করে ব্যাপক অভিযানের ঘোষণার একদিন পরই ঘটনাটি ঘটে। অভিযানে ব্যর্থতার পর অঞ্চলটিতে ভারী বোমাবর্ষণ করে তেল আবিব, যাতে বহু মানুষ হতাহত হন। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। প্রাণ যায় কমপক্ষে ১২০০ জনের। জিম্মি করা হয় ২৫০রও বেশি ইসরায়েলিকে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক ধাপে শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ধারণা করা হয় এখনও গোষ্ঠীটির কাছে মরদেহ সহ অন্তত ২৪ জিম্মি রয়েছে, যাদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর পোষ্যবাহিনী। এ লক্ষ্যে গাজায় ১.৫ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ। নিখোঁজ অনেকেই। ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়ে আছে কয়েক হাজার মরদেহ, যা উদ্ধার করা গেলে প্রাণহানি ছাড়াতে পারে অন্তত ৬০,০০০। এদিকে যথাযথ ত্রাণ সহায়তাও পাচ্ছে না গাজাবাসী। চাহিদার তুলনায় খাদ্যপণ্য অপ্রতুল, নেই বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান। এক কথায় দুর্ভিক্ষের একদম দ্বার প্রান্তে অবরুদ্ধ উপত্যকাটি।